নমস্কার, কুকস অ্যান্ড আদার ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা, অভিনন্দন এবং অনেক ভালোবাসা। সকাল সকাল পর্বটা শুরু করলাম। এখন ব্যাপার হচ্ছে একটু বাজার যেতেই হবে। বাজার যেতে হবে বলতে বাজার করেছি, মাছও নিয়েছি, মাছ বাজারেও গেছিলাম এই সপ্তাহে আর কি। কিন্তু আলু, পেঁয়াজ, আদা এইসবগুলো একটু শর্ট, আর ডিম, তা ওইগুলো একটু আনতে হবে। তা আমি এখন বাজারে বেরোবো। বাজার থেকে ঘুরে আসার পর রান্নাবান্না হবে, রান্নাবান্নার কাজ শুরু হবে। এখন মনে হয় সম্ভবত আমি বাজার যাওয়ার আগে বা পরে বাটাবাটি, কাটাকাটি বা রুটি, জলখাবার এসব হবে। যাই হোক, আমি বাজার থেকে ঘুরে আসি। পর্বটা দেখতে থাকুন। পর্বটা যদি ভালো লাগে তাহলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যারা আমার এই ভিডিওটা প্রথমবারের জন্য দেখবেন তারা একটু সাবস্ক্রাইব করবেন, একটু বেল নোটিফিকেশানটা অন করে দেবেন। তাহলে আমি চা খাওয়া হয়ে গেছে, বসে বসে দুবার চা খেয়েছি। এইবার আমি বাজারের দিকে যাব। তো দেখি বাজারে একটু আলু, পেঁয়াজ, আদা, রসুন আর এদিকে একটু ডিম আর একটু ফল টলও আনতে হবে মনে হয়। যাই হোক, থাকুন আমার সাথে। আর কি বলবো, তারপরে রান্নাঘরে ঢুকবো। এখন রান্নাবান্না কি হবে আমি তাও জানি না। একটু বাজারে যাই। বাজারে ব্যাপার হচ্ছে এমনি বাজার কিছু করব না, একটু আলু, পেঁয়াজ, আদা, রসুন, তারপরে একটু ডিম এইসব নিতে হবে। আর একটু ফলও দেখি, প্রচণ্ড দাম বাজারে ফলের। তা বেরোলাম। আলু পেঁয়াজটা তো লাগবেই। যাই। রাস্তা গাড়ি খারাপ হয়ে গেছে, টানাটানি চলছে গাড়ি। আমার ফ্ল্যাট থেকে বাজারের রাস্তাটা 100 মিটার মতো হবে। একটা ব্যাংক আছে শুধু, তারপরেই সামনেই তো বাজার। মানে ফ্ল্যাট থেকে বেরিয়েই একটা সোজা রাস্তা, রাস্তার পরে একটা ব্যাংক নিলেই একদম স্ট্রেট বাজার। ফ্ল্যাটের পেছন দিক দিয়ে রাস্তা, সামনের দিক দিয়ে গেলে বাগমোড় হয়ে আসতে হয়। তো বাজারে প্রায় এসে গেলাম। বাজারে এসে গেলাম। আমার আলু, পেঁয়াজ, আদা, রসুনের দোকানে প্রচণ্ড ভিড়। আলু নেব। ভাইবো 2 কেজি দাও। 30 টাকা কিলো, অফার চলছে 30 টাকা। আলু কত? আলু 18 টাকা কিলো। আমার আলুটা দাও 40 টাকার করে দাও। একবার 2.5 কেজি করে দিলে। আমি 40 টাকা দিতে বললাম। একটু ডিম নেবো, হাফ ট্রে দাও। তুমি তো জানোই আমার ডিম কুসুম ছাড়া। একটু দেখে দেখে দাও। কত হয়েছে গো হাফ ট্রে? 100 হয়েছে? দেখ, ভালো হয়েছে। তোমার 100 করেই করে রাখো। তোমার ওই 5 টাকা 10 টাকা ফেরত দিতে গেলে বহুত ঝামেলা হয়। দাও, এই ব্যাগটার মধ্যে একটু দিয়ে দাও। এই ছেলে নেই? পিসি মারা গেছে? হ্যালো, হ্যালো, গুড মর্নিং। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আপনি একটু খবরগুলো কনফার্ম করে আমায় খোঁজ করুন। ঠিক আছে, ঠিক আছে। থাক।
বাজার থেকে ঘুরে এলাম, বাজার থেকে ঘুরে এসে এদিকে ছ্যাঁকছুকের আওয়াজ রান্নাঘরে। কি হচ্ছে? আলু ভাজছো নাকি? কি হবে? কি সয়াবিন করবো, আলু পটল দিয়ে সয়াবিন। আলু পটল দিয়ে সয়াবিনের তরকারি, আর আলু উচ্ছে ভাজা। আর আলু উচ্ছে ভাজা, ভাতে দেবো, আজকে ভাজা করবো না। আলু উচ্ছে ভাতে, বাস তাই হোক। ভালো লাগছে না তো শরীরটা। তো বুঝতেই পারছি, শরীরটা এখনো ঠিক হয়নি, জোর করে করছো। তাই হোক, তাই খাবো, যখন যেমন তখন তেমন। তাহলে আলুগুলো ভাজা তো হয়ে গেল, অনেকক্ষণ চাপিয়ে দিয়েছো। আলু ভাজা কমপ্লিট হয়ে গেল। এবার সয়াবিন, পটল দিয়ে করবো, আলু কম দিয়েছি, পটলও কম। আচ্ছা ঠিক আছে, তাই করো। তাহলে সোয়াবিনগুলো ভাজা হয়ে গেল হ্যাঁ, মোটামুটি। সোয়াবিনগুলো নামাতে হবে। সোয়াবিন হয়ে গেল, এবার কড়া আবার চাপলো, এবার পটল ভাজা। এবার পটল ভাজা হবে। হোক, তাহলে আলু ভাজা হলো, সোয়াবিন ভাজা হলো, এবার পটল ভাজার জন্য কড়াই করলো তেল। তরকারি করতে করতে বেরিয়ে গেল। বেশি মশলা টশলা দিও না, হালকা পাতলার ওপরেই করো। আদা রসুন পেঁয়াজ জিরে একটু তো দিতে হবে। দেবে পরিমাপে, অল্প অল্প দেবে, বেশি দিও না, বেশি রিচ, হালকায় হালকা। তেলটা গরম হোক, গরম হয়ে গেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর কেটে রাখা পটলগুলো তেলের ওপর দেওয়া হচ্ছে ভাজার জন্য। মশলা কষে পটলগুলো মোটামুটি ফার্স্ট ক্লাস করে লাল লাল ভাজা হয়ে গেল। এবার পটলগুলোকে সব একটা একটা করে তুলে নেওয়া হচ্ছে। তাহলে পটল ভাজাও কমপ্লিট। পটলগুলো নামিয়ে নেবার পর কড়াই আবার নতুন করে একটু তেল পড়লো। তেজপাতা, তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে পড়লো জিরে আর তেজপাতা আর এলাচ লবঙ্গ দারচিনি। আর আস্ত গরম মশলা পড়লো, এলাচ লবঙ্গ দারচিনি। পেঁয়াজ বাটা, পড়লো পেঁয়াজ বাটা, আদা রসুন, হালকা করে আদা রসুন বাটা, এক চামচ তো ভাই গো। হ্যাঁ আদা রসুন কম করেই দেবো। টমেটো কোড়া, ওর মধ্যে পড়ে গেল টমেটো কোড়া, জিরে লঙ্কা, জিরে বাটা আর লঙ্কা বাটা, জল দিয়ে ফুটতে হবে। হালকা জল। এইবার মশলাটাকে টোটাল কষানো হবে, মশলাটা কষাতে থাক। মশলাটা কিছুটা কষিয়ে নেবার পর ওর মধ্যে পড়ে গেল পরিমাণ মতো লবণ আর আন্দাজ মতো হলুদ। কষা হলে আলু দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে নেওয়া হলো।
মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করেছে হালকা হালকা। আলুটা দিয়ে এইবার এর মধ্যে দিয়ে দেওয়া হলো ভেজে রাখা আলুগুলো। আলুতে মশলাতে কষানো হচ্ছে। হয়ে গেছে কষানো। আলুতে মশলাকে ভালো করে কষিয়ে নেওয়া হলো। এইবার ঢেলে দেওয়া হলো এর মধ্যে জল। সয়াবিনে টেনে নাই সব। তাহলে একটু বেশি করে জল দিতে হবে। চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ওর ভেতরে পড়লো 4টে কাঁচা লঙ্কা। বেশি ঝাল হয়ে গেলে আবার ঝোলে ফুট উঠে গেছে। এইবার এর মধ্যে দিয়ে দেওয়া হলো সয়াবিন আর পটল। হ্যাঁ, ভেজে রাখা সোয়াবিন আর পটল। বাহ, থাকলো আবার চাপা দিয়া। সামান্য একটুখানি গুঁড়ো গুড় দিয়ে দিই। তরকারিটা চাপা দেওয়া ছিল, পটল টটল দেওয়া। চাপাটা তুলে একটু গুড় ছড়িয়ে দেওয়া হলো হালকা করে। তাই দেখো কত হয়ে গেছে। কি কত হয়ে গেছে? তরকারি তরকারি একটাই তো তরকারি। একটু হয়ে গেছে। কমপ্লিট। হ্যাঁ। বসলাম একটু রোজের মতো। আপনারা যারা মানে প্রয়োজনে বা যাই হোক ঘরের মধ্যেই থাকতে হয় বা ঘরবন্দি থাকতে হয়, রিটায়ারম্যান বা বাড়িতেই যারা ব্যবসা বাণিজ্য করেন বা কাজকর্ম করেন, বাইরে যেতে হয় না, আমার মতো এরকম একটা টাইম নিয়ে নেবেন। এই বেশিক্ষণ না, আধ ঘন্টা দিনের বেলা নিয়ে বসবেন, একটু চা নিয়েই বসবেন। চা ভালো জিনিস, খারাপ না। লিকারটা বসে, আজকে আমার চাটা আগেই চলে এসছে, এইরকম বেশ একটা ছিমছাম কাপে একটু লিকার বানিয়ে টানিয়ে, বাড়ির লোক যদি বানিয়ে দেয় তো ভালো, নাহলে নিজেই বানিয়ে নেবেন। নিয়ে আমার মতো করে খাবেন। শান্তি অশান্তি সুখ সবার মধ্যেই আছে, আমার মধ্যেও আছে, আপনার মধ্যেও আছে। যারা আমার ভিডিও দেখেন তাদেরকে বলছি, আমি যে খুব আনন্দে আছি, খুব ভালো আছি তা তো না, কিন্তু চেষ্টা করি, চেষ্টা চালিয়ে যাই, রোজ চেষ্টা চালিয়ে যাই। সকালবেলা ঘুম থেকে উঠে ভালো থাকার চেষ্টা করি, এটাই আমার মেডিসিন। আমারও বাড়িতে আমার মা বিছানা শয্যা, আজকে 4 বছর। মস্তিষ্কেরও বিকৃতি ঘটেছে, বয়সজনিত, ওঠা বসা করতে পারেন না। আমার এদিকে শাশুড়ি মায়ের অবস্থা খারাপ, স্ট্রোক, 2 বৃদ্ধা। আমার গিন্নিও খুব যে সুস্থ তা নন, আমিও তাই, বয়সের সাথে সাথে যা হয়। আর এই দুজনা থাকি ফ্ল্যাটে, একটু নিঃসঙ্গই লাগে। আবার যে খুব দৌড়ঝাঁপ করবো, এখানে দৌড়বো ওখানে দৌড়বো, সেই শারীরিক মন এগোয়, শরীর এগোয় না। সব মিলিয়ে সারাদিনে এই সময়টা আমি বেছে নিই। রোজ চা খাওয়া দেখাই কেন? দেখাই, এর মধ্যে অনেক কারণ আছে। কারণ হচ্ছে এইটাই যে এই একটুখানি
রিলিফ, তাই বসে বসে শান্তি করে চাটা খাই। এই সময়টা আর কাউকে ওই ভগবান ডাকার মতো আর কি। এই তো এই চাটা খাবো, কে একটু বসে যদি কাউকে ফোন টোন করতে হয় একটু করলাম, কারোর ফোন আসলো, এই সময়টা আসলো, একটু কথা বললাম। তারপরে তো যদি কোনো কাজকর্ম থাকে আর একটু টুকটাক সংসারের কাজ বুঝতেই তো পারছি করে, তারপরে তো চান আর খাওয়া। তাহলে আমি আস্তে আস্তে চাটা শেষ করি। স্নান হয়ে গেল, বাইরে মেঘ বৃষ্টি চলছে, কিন্তু গরম, কিন্তু খেতে তো বসতে হবে। আজকে মোস্ট অর্ডিনারি রান্না, লঙ্কা ভাত, আলু উচ্ছে ভাতে, স্যালাড, আলু সোয়াবিন পটল দিয়ে একটা তরকারি আর টক দই। বসে পড়লাম। রসুন দুকুয়া, হঠাৎ করে বৃষ্টিটা আসছে। রথের সময় বৃষ্টিটা এরকমই হয়, হঠাৎ আসে। আলু উচ্ছে ভাতে দিয়ে ভাত মাখাচ্ছি। খিদে পেটে প্রথম পাতে ভালোই লাগে। আজকে তো একটাই ভাতে বাদে, টেস্ট করে দেখি। একটা হলে কি হবে, গরম গরম আলু সোয়াবিনের তরকারি, খুব ভালো লাগছে। ঢেলে নিলাম সব, দেখতেই পেলেন। এইবার টক দই, স্যালাডটা শেষ করতে হবে, তাহলে আমি খাই।